আছে দাঁড়াইয়া, সবলেতে আছে দাঁড়াইয়া। যেখানে সমস্ত প্রাণীকুল, পক্ষীকুল, বৃক্ষ, তরুলতা সবাই মারা গেল বিষের জ্বালায়, কিন্তু একজন বৃক্ষ আজও বেঁচে আছে বাবা। তরু কেলি অমরতে যে করে কেলি, সবলেতে আছে দাঁড়াইয়া। কেলি কদম্ব বৃক্ষ বাবা, আজও বৃন্দাবনে গেলে আপনারা দেখতে পাবেন কালীদহের তীরে, আজও বর্তমান। বিষ তাকে মারতে পারেনি, তিনি আজও প্রমাণ দিচ্ছেন, আজও দাঁড়িয়ে আছেন। কেন দাঁড়িয়ে আছে? কেন জানো? লীলার প্রমাণে দেবে বলে, লীলার প্রমাণে দেবে বলে, এখনো সে দাঁড়ায়ে আছে লীলার প্রমাণে দেবে বলে, সে দাঁড়ায় আছে লীলার প্রমাণ দেবে বলে, এখনো সে দাঁড়ায়ে আছে লীলার প্রমাণে দেবে বলে, এখনো সে দাঁড়াই আছে লীলার প্রমাণ দেবে বলে। সবলেতে, সবলেতে আছে দাঁড়াইয়া, সবলেতে আছে দাঁড়াইয়া। সবলেতে আছে দাঁড়াইয়া। সবলেতে আছে দাঁড়াইয়া। যেখানে সমস্ত প্রাণীকুল, পক্ষীকুল মারা গেল, এখনো কেলি কদম্ব বৃক্ষ বেঁচে আছে। কেন? বিষ তাকে মারতে পারেনি। কেন? তিনি অমৃতের ছোঁয়া পেয়েছিল, অমৃতের ছোঁয়া। তবে এটা বলতে গেলে আরো অনেকটা সময় লাগবে, আজ আর বলবো না, আর কোনোদিন দেখা হলে বলবো যে কিভাবে অমৃতের ছোঁয়া পেয়েছিল। আমরা একটু এগিয়ে যাই লীলার দিকে, ওই ঘটনা বলতে গেলে অনেকটা টাইম লাগবে। তা বাবা দেখুন তো, আজকে সখাগণ এসেছেন সেই জল পান করবে বলে, জলের খোঁজ করতে করতে সেই কালীদহের তীরে এসেছে বাবা, যেখানে কালীয়নাগ তার সপরিবার নিয়ে বসবাস করে আছে। এবং সেই জল এত বিষাক্ত, আকাশ দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় কালীদহের উপর দিয়ে, ওই বাতাসের দ্বারা যদি সেই বিষ জলের বাতাস যদি নাসিকা দিয়ে প্রবেশ করে, পাখি ছটফট করতে করতে মারা যায়। তাহলে এবার ভাবুন, বাতাস লেগে যদি পাখি মারা যেতে পারে জলের বাতাসে, তাহলে সেই জল পান করলে কি জানি কি যন্ত্রণা ঘটে। তার সখাগণ কালীদহের তীরে এসে সেই স্বচ্ছ নির্মল পরিষ্কার জল দেখে যে যেভাবে পেরেছে, যেমন ভাবে পেরেছে, অঞ্জলি ভরে জল পান করেছে বাবা। আর যেই জল পান করেছে, সেই বিষ জল পান করে সখাগণ যন্ত্রণায় ছটপট করছে আর চিৎকার করে ডাকছে, কানা ওরে ভাই কানা, কানা তুই কোথায় কানা? কানা কানাই রে কানাই রে, ওরে ভাই ভাই কানাই রে। সবাই মারা গেল বাবা। সমস্ত সখাগণ বিষ জল পান করে ছটপট করতে করতে, কানাই কানাই বলতে বলতে সখাগণ সবাই মারা গেল। এদিকে প্রাণ গোবিন্দ আমার সখাগণের বিলম্ব দেখে এক পা করে এগিয়ে চলেছেন। কালীদহের তীরে পৌঁছে গেলেন, গোবিন্দ দেখলেন সখাগণ সব ঘুমিয়ে গেছে। কি গো বাবা, সত্যি কি সখাগণ ঘুমিয়ে আছে? বলে হ্যাঁ। বলে যে ঘুম ঘুমালে, যে ঘুম ঘুমালে আর কোনদিন জাগে না, আর কোনদিন জাগে না। যে ঘুম ঘুমালে, যে ঘুম ঘুমালে আর কারো ডাকে সাড়া দেয় না, আর কারো ডাকে
গোবিন্দই আমার, তিনি তো অন্তর্যামী, সবই বুঝেছেন। তাই সখাদের সেই মৃতদেহে বংশীধ্বনি করে সখাদের আবার প্রাণ ফিরিয়ে দিলেন। যেমন ঘুম থেকে উঠে মানুষ, তেমনি সখাগণ যেন বাবা ঘুম থেকে উঠল, আর উঠে কানাইকে দেখতে পেয়ে ছুটে গিয়ে কানাইকে বক্ষ মাঝে জড়িয়ে ধরল। কানাই, তুই এসেছিস ভাই, তুই এসেছিস ভাই। ওরে, তুই ছিলিস বলে আমরা আবার বেঁচেছি কানাই, নইলে আর কোনোদিন তোর সঙ্গে আমাদের দেখা হতো না ভাই। চল কানাই, চল চল, আমরা এই স্থানে এক মুহূর্ত থাকবো না, চল আমরা এখান থেকে চলে যাই, চল কানাই। এই বলে সখাগণ কানাইকে টানছে, কিন্তু কানাই যাচ্ছে না বাবা। কেন? কারণ আজকে তো তিনি এসেছেন কালিও দমন করবেন বলে। গোবিন্দ ছলনা করে বলছে, বারে পিপাসা কি তোদের শুধু একারই লেগেছিল নাকি? আমার বুঝি পিপাসা লাগে না? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটু জল পান করি, আমাকেও তো খুব পিপাসা লেগেছে, আমি একটু জল খাই। সখাগণ বলল, না 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 কানাই না, ওরে ওটা জল নয়, ওটা জল নয়, ওটা বিষে ভরা। তোদের কথা বিশ্বাস করবো কেন? তোরা যে মিথ্যা বলছিস না, তার কি প্রমাণ আছে? না কানাই, সত্যি বলছি, ওই জল পান করিস না, ওরে ওই জল পান করে আমাদের মৃত্যু হয়েছে। তুই ছিলিস বলে আমরা প্রাণে বেঁচেছি, তোর যদি কিছু হয়ে যায় আমরা কি নিয়ে বাঁচবো ভাই? এই বলে সখাগণ কানাইয়ের হাতটা শক্ত করে ধরে আছে। আর কানাই কি করেছে বাবা, সমস্ত বাঁধন ছেড়ে দিয়ে অমনি জোর করে ছুটে গিয়ে কি করলেন, সেই যে কদম্ব বৃক্ষ, যে বৃক্ষটি বেঁচে আছে এখনো, সেই বৃক্ষের ডালে উঠেছে। কেমন করে? মহাজন পদ লিখলেন, দেখি যদু নন্দন দুষ্টু দর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্টু দর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্টু দর্প বিনাশন। আরে দেখি যদু নন্দন দুষ্টু দর্প বিনাশন, উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে। আরে উঠিলেন কদম্বের ডালে। আজ প্রাণ গোবিন্দ আমার, প্রাণে গোবিন্দ কালিও দমন করবে বলে, করবে মরে, কালি দহের জলে ঝাঁপ দিল। গোবিন্দ আমার নিতাই গৌর হরি বল। ওই কালী দহের জালে ঝাঁপ দিল। যেন পর্বত ভেঙে কালীদহের জলে পড়েছে বাবা, এমন আওয়াজ হয়েছে, জল ওপর থেকে উঠেছে, যেন পর্বত ভেঙে পড়েছে মাটিতে। অমনি কালীয়নাগ দেখলেন একটা শিশু বালক তার বুকে সাঁতার দিচ্ছে, জলে সাঁতার দিচ্ছে। তাই সেই বালককে ধরবে বলে কালীয়নাগ ঘনা বিস্তার করে ওই বালকের পেছন পেছন দৌড়চ্ছে। কিন্তু বাবা কালীয়নাগ কিছুতেই ধরতে পারছে না। গোবিন্দ যদি নিজে ধরা না দেয়, তাকে কি ধরার কারো ক্ষমতা আছে বাবা? ধরতে পারছে না। অনেকটা সময় কেটে গেল, এমন সময় গোবিন্দ তার অঙ্গকে স্থির করলো। আর যেই স্থির করলো, কালীয়নাগ তার নেজ দিয়ে গোবিন্দের দেহটাকে পাক দিয়েছে বাবা। আর পাক দিয়ে কি করেছে? ঘর্ষণ করিছে, ঘর্ষণ করেছি, ঘর্ষণ করিছে, ধর্ষণ করিছে, গোবিন্দের শ্রীঅঙ্গে ঘর্ষণ করিছে, ওই গোবিন্দের শ্রী অঙ্গে ঘর্ষণ করেছি, গোবিন্দের শ্রীঅঙ্গে ঘর্ষণ করিছে, গোবিন্দের শ্রী অঙ্গে ঘর্ষণ করিছে,
ঘর্ষণ করছে বাবা, গোবিন্দ তার দেহটাকে পাথর করে দিয়েছে। আর পাথরে যদি কেউ গা ঘষে, শরীর ঘষে, কি হবে? আরাম লাগবে কি না? আরাম লাগবে না বাবা? হ্যাঁ, কালীয় নাগের দেহ দিয়ে রুধির পড়ছে, রক্ত ঝরে পড়ছে। এইদিকে কি হয়েছে? কালীয় নাগের সঙ্গে তো গোবিন্দের যুদ্ধ চলছে কালীদহের জলের ভেতরে। আর এদিকে বৃন্দাবনের দশা কি হয়েছে বাবা? গোবিন্দ অনেক সময় জলে ডুবে গেছে, আর উঠছে না। সখাদের প্রাণ কানাই, সখারা কি থাকতে পারে বাবা? সবাই কানাই কানাই বলে কাঁদছে। আর শ্রীরাম ছুটতে ছুটতে গেছে মাকে ডাকতে, মা আমাদের ভাই কানাই জলে ডুবে গেছে। অমনি মা যশোমতী নন্দ মহারাজ পাগলের মতো, উন্মাদের মতো ছুটতে ছুটতে আসছে। খুব মন দিয়ে শুনুন এবার বাবা, মায়েরা যারা কথা বলছেন, বাবারা তো এক মনে শুনছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মায়েরা মাঝে মধ্যে কথা বলে খুব, একটু মনোনিবেশ দিন। মা, যদি কারো ছেলে জলে ডুবে যায় আর সেই সংবাদ যদি তার পিতামাতা পায়, কেমন দৌড়বে? অনুভব করুন। অনুভব করলে চোখে জল আসবে, আর অনুভব না করলে ভালোই লাগবে না। মা যশোমতী নন্দ মহারাজ পাগলের মতো ছুটছে। কালীদহের তীরে এসে দেখছেন সখাগণ, বাকি সখারা কাঁদছে কানাই কানাই বলে, আর কালীদহের জলের দিকে তাকিয়ে আছে। আর মা যশোমতী, পিতা নন্দ মহারাজ, যাদের গোপাল ছাড়ার কেউ নাই, সেই কালীদহের তীরে আছাড় খাচ্ছে গোপাল 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 বলে। মা যশোমতীর জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবে এমন উন্মাদ হয়েছে। বলরাম গিয়ে আটকে রেখেছে, মা তুমি এমন এমন করো না মা, আমাদের ভাই কানাই এক্ষুনি উঠে আসবে মা। দেখুন মা, পুত্র হারানোর যন্ত্রণা, এটা তো আমি বলে বোঝাতে পারবো না মা। তবে একটা ঘটনা আমি বলতে পারি, আমার নিজের চোখে দেখা। আমি দুপুর বেলায় প্রায় 11টায় আসরে উঠেছিলাম। আমাদের ওই বাড়ির ওই দিকে দাসপুর থানা, ঘাটাল ওই লাইনে দাসপুর, ওই দাসপুরে উদয়চক বলে একটি গ্রাম ছিল। সত্যি ঘটনা শুনুন। উদয়চকে এক ব্যক্তিগত বাড়িতে আমি প্রোগ্রাম করছিলাম। সকাল 10টায় আসর ছিল, আজ থেকে প্রায় 7-8 বছর আগে। তা প্রোগ্রাম করছি, প্রোগ্রাম ঠিক শেষের মুহূর্তে এমন সময় একটা দুর্ঘটনা ঘটে গেল। ছেলে দুর্গাপূজার সময় মামার বাড়ি এসেছে, আর মায়ের সঙ্গে সেদিন ওই অনুষ্ঠানে প্রসাদও পেতে এসেছে। ছেলেটির বয়স 7 থেকে 8 বছর হবে। মায়ের সঙ্গে প্রসাদ পেতে এসেছে। আজ প্রসাদ পেতে এসে পুকুরে হাত ধুইতে নেমেছে। আর কখন যে কার চোখের আড়ালে, মানে গ্রহ যখন আসে, ও তো আর বলে কয়ে আসবে না বাবা, বিপদ। ওই ছেলেটি কখন যে জলে পড়ে গেছে বাবা, কেউ দেখতে পায়নি, কারো চোখে পড়েনি। যখন ছেলের দেহটি জলে ভাসলো, তখন কারো না কারোর নজরে পড়ল। এই জায়গাতে আমি গান গাইছি, এখানটাতে মা শীতলা মায়ের মন্দির, সামনে মন্দির, এখানে প্রোগ্রাম হচ্ছে। আর ওই ছেলেটাকে, সেই মন্দিরে রাধা গোবিন্দ এসেছেন, আর ওই ছেলেটাকে মাথায় করে, জলে ডুবে গেলে মাথায় তুলে নাচাতে নাচাতে আনে না, জল বের করতে হয়, তো মাথায় তুলে নাচাতে নাচাতে ওই ঠাকুরের কাছে এনে ফেলেছে। তখন তো তার প্রাণ নেই বাবা, চলে গেছে। মাথায় করে এনে রাধা গোবিন্দের চরণে এনেছে। সেদিন দেখেছিলাম একজন মায়ের পুত্র হারানোর যন্ত্রণা। যদি বাড়িতে দুর্ঘটনা ঘটতো তবু একটু কষ্ট কম হতো, বাপের বাড়িতে ঘটেছে বাবা। বাপের বাড়িতে কত কথা শুনতে হবে বলুন তো এই মাকে।
কি করেছে জানো? সেই অভাগিনী মা ঠাকুরের চরণে মাথা টুকছে আর বলছে, ঠাকুর আমার ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও না ঠাকুর, আমার ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও। কিন্তু বাবা, যে চলে যায় সে তো আর ফিরে আসে না। সেদিন শুধু ওই মা কাঁদেনি, সেই আসরে উপস্থিত সবাই কেঁদেছিল। আজও ভুলতে পারিনি বাবা সেই দৃশ্য। ভগবান না করুক সবার ঘরে আমাদের সন্তান আছে মা, কোনো জিনিস পেয়ে কখনো অহংকার করবেন না। আমরা ছেলে মেয়ে যদি একটু পারদর্শী হয় কোনো বিষয়ে, বাবা মায়ের না খুব অহংকার হয় জানেন। ছেলের যতটা না হয় বাবা মায়ের হয় ছেলেকে পেয়ে। আর যারা যারা অহংকার করেছে জীবনে, তাদেরই জীবন ধ্বংস হয়েছে বাবা। কোনোটাই আমাদের নয়, সবই তারই সম্পদ, তোমাকে রাখতে দিয়েছে। তুমি যদি রাখতে পেরেছো তো ভালো, আর যদি পেয়ে তোমার মনে হয় আমার, ভগবানের কেড়ে নিতে এক মুহূর্ত সময় লাগবে না, এক মুহূর্ত সময় লাগবে না। তাই মা, পুত্র হারানোর যন্ত্রণা সেদিন ওই মায়ের চোখে দেখেছিলাম। তাই বাবা, গোপাল যিনি সারা বৃন্দাবনের নয়নের মণি, মা যশোদার প্রাণ, নন্দ মহারাজের প্রাণ, সেই গোপাল জলে ডুবে গেছে। সবাই ভেবে নিয়েছে গোপাল মারা গেছে, আর মা যশোমতী কালী দহের তীরে আচার খাচ্ছে। গোপাল, ওরে গোপাল রে, তুই যে আমার নয়নের মণি গো, ফিরে আয় বাবা আমার কোলে। ওরে গোপাল, ফিরে আয় বাবা। মায়ের এমন দৃশ্য দেখে দাদা বলরাম আর থাকতে পারছে না। দাদা বলরাম মাটিতে পদাঘাত করে হুঙ্কার দিয়ে বললেন, কানাই, কালীয় দমন পরে করবি, আগে একবার এসে ব্রজবাসীদের দর্শন দে, মাকে দর্শন দে, নইলে তোর জন্য কেঁদে কেঁদে মাটা আমার মরে যাবে। আমি যে মাকে আর সামলাতে পারছি না, আমি যে মাকে আর ধরে রাখতে পারছি না রে ভাই, একবার উঠে দেখা দে না কানাই, একবার উঠে দেখা দে। যখনই দাদা বলরাম হুঙ্কার করেছে, অমনি প্রাণ গোবিন্দ চিন্তা করলেন, না না, আর জলের ভেতরে নয়, এবার বাইরে যাই, নইলে আমার মা আমার জন্য কেঁদে কেঁদে মরে যাবে। তাই গোবিন্দ আমার কি করলেন, ওগো ব্রজবাসী গণ জীবন শেষ, ব্রজবাসী গণ জীবন শেষ, ব্রজবাসী গণ জীবন শেষ, ব্রজবাসী গণ জীবন শেষ, হেরিয়া উঠিল নটনবে, হেরিয়া উঠিল নটনবে, হেরিয়া উঠিল নটনবে। হেরিয়ায় উঠিল নটনবে। ব্রজবাসীগণ জীবন শেষ, মানে জীবন একেবারে কেঁদে কেঁদে শেষের পথে, মারা যাবে। এই অবস্থায় গোবিন্দ আমার ফোনার উপর পা দিয়ে দাঁড়িয়েছে, কালীনাগের মাথার উপর দাঁড়িয়েছে বাবা।
অমনি বলরাম বললো ও মা, ওই দেখো আমাদের ভাই কানাই, এই সুবল, ওই দেখ তোদের বন্ধু কানাই উঠে দাঁড়িয়েছে। এবার সবার যেন নয়নে দেহে যেন প্রাণ ফিরে এলো বাবা। সবাই কানাইকে দেখতে পেয়েছে তো কি আনন্দ আজকে। ওই তো আমাদের ভাই কানাই, ওই তো আমাদের ভাই কানাই। এদিকে গোবিন্দ আমার কালিয়ানাগকে বলছে, শোনো এই যে ও কালিও, তুমি ভেবো না আমি তোমায় ছেড়ে দিয়ে চলে যাব, এবার আমি তোমায় দমন করবো, এ শাস্তি দেবো। এই বলে গোবিন্দ কি করেছেন, কালিয়ানাগের মাথার উপর পা দিয়ে কি করলো বাবা, ফনায় দমন করি, ফনায়ে ফনায়ে দমন করি, ফনায় দমন করি, নটবর রঙ্গে নাচয় হরি, কত বড় রঙ্গি নাচায় হরি, কত বড় রঙ্গি নাচায় হরি। গোবিন্দ এমন ভাবে নৃত্য করছে বাবা, কালিয়ানাগের মুখ দিয়ে রুধির ঝরছে। কালিয়ানাগের স্ত্রীগণ বলে, হে গোবিন্দ, আমাদের স্বামী যদি মারা যায় আমরা যে স্বামী হারা হব। আমাদের স্বামীর তো কোনো দোষ নেই, আমাদের স্বামীর তো কোনো দোষ নেই। আমার স্বামী যা করেছে শুধু তোমার চরণ পাওয়ার জন্য করেছে, তাই আমাদের স্বামীকে তুমি ক্ষমা করো। তাই নাগাঙ্গনার মিনতি শুনে প্রাণ গোবিন্দ বললেন, বেশ ক্ষমা আমি করব, তবে এই বৃন্দাবনে আর নয়। এই বৃন্দাবনে খল মানুষের কোনো জায়গা নেই, তাই বৃন্দাবন পরিত্যাগ করে তোমরা রমণক দ্বীপে চলে যাও। তাই কালিয়ানাগ তার সপরিবার নিয়ে বৃন্দাবন পরিত্যাগ করে রমণক দ্বীপে চলে গেলেন। আর প্রাণ গোবিন্দ আমার জল থেকে তীরে উঠে এলেন। আর যেই উঠে এসেছে অমনি মা যশোমতী গোপালকে কোলে নিয়েছে। গোপাল তোর কিছু হয়নি তো বাবা? তুই ঠিক আছিস তো বাবা? তো ওই কালিয়া তোর কিছু করতে পারেনি তো বাবা? গোবিন্দ বলল, না মা, তোমাদের আশীর্বাদ রয়েছে তো আমার মাথায়, তাই ওই কালী আমার কি করবে? মা বলল, বাবা আমি কালকেই বড় বড় যোগীমণিকে ডেকে বাসকি নাগের পুজো দেব, যাতে তোর কোনো ক্ষতি ওই নাগগুল করতে না পারে। মায়েদের যা সন্তানকে নিয়ে ভাবনা, মা যদি জানতো তার ছেলে ভগবান, তাহলে কি এমন কথা বলতে পারতো? ভগবান জ্ঞান করেন না তো, বাৎসল্য স্নেহময়ী মা, সন্তানের জন্য যা যা করা কর্তব্য মা যশোমতী তাই করে। কি হলো, তোরা কাঁদছিস যে? কি হলো, কাঁদিস কেন? এরা কাঁদে কেন? ও মায়েরা, সখাগণ কাঁদছে। সুবল শ্রীরাম বলছে, কানাই মা আজকে তোকে আসতে দিতে চাইছিল না, আমি জোর করে এনেছি, আর আজকেই তোকে কালিয়া দমন করতে হলো। তোর যদি কিছু হয়ে যেত। এই বলে সখাগণ কাঁদছে তো, তাই সখাগণের চোখের জল মুছছে। গোবিন্দ বলে, দূর বোকা, দাদা বলরামের সঙ্গে যদি আমি আসতাম কোনোদিন কালিয় দমন করতে পারতাম না রে শ্রীরাম। তোর সঙ্গে এসেছিলাম বলেই আমি কালিয় দমন করতে পেরেছি। তাই গৌর হরি হরি বল। সখাগণকে সান্ত্বনা দিয়ে চোখের জল মুছিয়ে দিচ্ছে। কিন্তু বাবা, অদূরে একজন দাঁড়িয়ে আছেন, যিনি গোবিন্দের কাছে আসতে পারছেন না। কে বলুন তো তিনি? তিনি হলেন প্রেমময়ী রাধা ঠাকুরানী। হে প্রাণনাথ, তুমি তো সবার কাছে গিয়ে চোখের জল মুছিয়ে দিলে, আমার কাছে তোমায় আসতে হবে না, আমার চোখের জল তোমায় মুছিয়ে দিতে হবে না। তুমি শুধু একবার আমার দিকে তাকাও, আমার পানে চাও, তাতেই আমার সমস্ত যন্ত্রণা দূরে যাবে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা রাধারানীর মনের ভাব বুঝতে পারলেন গোবিন্দ। আর একটু কথা বলি, লীলা সমাপ্ত। যারা ইউটিউবে আপনারা কীর্তন শুনেছেন আপনারা জানেন, আজকে আমার কমিটির দাদারা যতটুকু অর্থ আমাকে দেবে, আমার সেই উপার্জিত অর্থ দিয়ে আমাদের গ্রামে আমি 1 বিঘে জায়গা কিনেছি, যেখানে রাধা গোবিন্দের মন্দির নির্মাণ হচ্ছে, নব বৃন্দাবন তৈরি হচ্ছে। তাই যদি আপনাদের মধ্যে কেউ আমার রাধা গোবিন্দ মন্দির নির্মাণের জন্য আমার পাশে সহযোগিতা করতে চান, তাহলে আপনাদের সহযোগিতা আমার একান্তই প্রয়োজন। যদি কারো ইচ্ছে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, এই নিবেদন আপনাদের চরণে জানিয়ে যাই। আর যাদের হাতে মোবাইল আছে আপনারা ইউটিউব সার্চ করবেন যে সুচিত্রা মাইতি রাধা গোবিন্দ মন্দির,
বললেই আপনারা মন্দিরের ভিডিওটি দেখতে পাবেন, যে মন্দির নির্মাণ করতে প্রায় 2 থেকে 3 কোটি টাকার বাজেট। তাই আপনারা আশীর্বাদ করবেন যে কর্মের দ্বারা আজ ওই জায়গাটি তৈরি হচ্ছে। আমি আমার এই কর্ম যেন ঠিকঠাক করতে পারি, আমরা সবাই মিলে এইটুকু আশীর্বাদ আপনারা আমাদেরকে করবেন। তাই গৌর হরি হরি বল। রাধারানীর মনের ভাব বুঝতে পেরে প্রাণ গোবিন্দ কি করলেন, রাধারানীর দিকে আর না জেনে চাইলেন, আর যেই চেয়েছে মা গো ওই দিকে তাকিয়ে দেখুন সবাই, রাধা গোবিন্দের দিকে তাকান, রাধা গোবিন্দের দিকে তাকান সবাই। আজ নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, সবাই মিলে একবার হরি হরি বলো, সবাই মিলে একবার হরি হরি বলো, সবাই মিলে একবার হরি হরি বলো। সবাই মিলে একবার হরি হরি বলো। কি সবাই বলবে তো? কি বলবে? হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা